দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো। আমি না থেমে চলতে লাগলাম। এখনো অন্তত 10 ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে। মাঠের বৃষ্টি বড় বিশাল, অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ। বাতাসের বেগ জলের রেখাকে থুড়ে থুড়ে ধোয়া করে দিচ্ছে। পিঠের উপরে বৃষ্টি আমাকে তার পেরেক গাঁথা থ্যাবড়া হাতে চড়ের পর চড় মারছে। কিন্তু ভালোই হলো, ঝড়ের ধাক্কা আমাকে 3 গুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে। শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো। পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। কিন্তু সমস্ত বাংলাদেশে জুড়ে বৃষ্টি নেমেছে নাকি? বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে, কড় 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 কড়। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডায় কাঁপুনি ধরল। আমি প্রায় দৌড়াতে লাগলাম। এমন সময় দেখি সামনে চাঁদশিল লোহার পুল। আষাঢ়ান্ত বেলায় তখনও খানিকটা বাকি আছে। বৃষ্টিও একটু ধরে এলো। বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথার মধ্যে সে দিয়ে গেলাম শরীর গরম করতে। মনীন্দ্র গুপ্ত, জন্ম 1930। বাংলা কবিতা ও গদ্য রচনার একটি উল্লেখযোগ্য নাম। গদ্য পদ্য মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 30। দীর্ঘকাল পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করেছেন। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে অক্ষয় মালবেরি, চাঁদের ওপিঠে। 2011 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন।